আগামীকাল আরামবাগ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কিন্তু আরামবাগে আসবেন এবং আরামবাগের পর তিনি কিন্তু একেবারে কামারপুকুরে আসবেন। সোজা তিনি কামারপুকুরে আসবেন। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি তিনি কিন্তু এই কামারপুকুর চটিতেও কিন্তু তিনি দাঁড়াতে পারেন এবং এখানে বিবেকানন্দের মূর্তি রয়েছে, সেখানেও তিনি মাল্যদান করতে পারে এবং এরপর তিনি কিন্তু কামারপুকুর মঠের উদ্দেশ্যে যাবেন এবং সেই মঠে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যতদূর দেখেছি একটি মঞ্চ করা হয়েছে, ইতিমধ্যে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে এবং বিভিন্ন জায়গায় মাইক লাগানো হচ্ছে এবং মঠের ভিতরে যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিতে চলছে প্রশাসনিক পক্ষ থেকে কাজ চলছে এবং পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা একাধিকবার কিন্তু বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে এবং এই মুহূর্তে আমাদের দেখাচ্ছি একেবারে যত সময় এগোচ্ছে প্রশাসনের আধিকারিকরা যে বিভিন্ন জায়গাগুলি রয়েছে সেগুলো আটাকাটার নিরাপত্তায় মুড়ে ফেলছেন এবং এরপরে যে তিনি কিন্তু কামারপুকুর থেকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেবেন এই আরামবাগের পর। এবং এখানে আমরা এমনকি জানতে পেরেছি তিনি আরামবাগের হয়তো মায়াপুর সহ বেশ কিছু বন্যা কবলিত এলাকা রয়েছে, জলমগ্ন এলাকা, সেই সব এলাকায় যেতে পারেন। তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোথায় যাবেন, কিভাবে যাবেন, প্রশাসনের আধিকারিকরা বা মঠের পক্ষ থেকে কেউই কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাইছেন না। এবং এই আমরা যতদূর আমাদের দেখাতে পেরেছি যে মঠে একটি বিশাল মঞ্চ কিন্তু করা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল ঠিক দুপুর 1টা নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী কামারপুকুরে আসবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই মতো প্রস্তুতি চলছে। নজর রাখুন আজ বাংলার পর্দায়। তার প্রস্তুতি চলছে, এই বিষয়টা এরকম কি দেখছেন? দিদি কালকে আসছেন, আমরা যতটুকু জানি জানতে পেরেছি যে মঠে আসছেন, মঠে উনি পুজো দেবেন। তারপর দিদি আসছেন এই পর্যন্ত। আমরা এখন পর্যন্ত কিভাবে কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? প্রস্তুতি বলতে দেখুন, পুজোর সমস্ত যে মঠের যেটা আপনারা জানেন যে মঠ মিশনের যে রীতিনীতি আছে, যে রিচুয়াল আছে সেটা একেবারে মঠ মিশন বড় মহারাজ ওখানে আছেন, ছোট মহারাজ আছেন ওখানে, তো তেনারা যথাসাধ্য মতো ওনারা প্রস্তুতি করেছেন। একবারে বলবো প্রস্তুতি তুঙ্গে রয়েছে, সার্বিকভাবে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কোথায় কি আসছেন কিছুক্ষণ এখনো পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই আমাদের কোনো বিষয় রয়েছে দেখুন, উনি তো এখন আসছেন, এবারে উনি যেভাবে আমাদেরকে নির্দেশিকা দেবেন আমরা তারপর বলতে পারবো। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি যেরকম একাধারে এই বাংলার মানুষের সহায় সম্বল, অপরদিকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে চলি, আমাদের তিনি দলনেত্রী এবং আমাদের অভিভাবিকা তিনি। কাজেই আমাদের কাছে একটা এটা আলাদা আবেগের, আলাদা অহংকারের যে এই কামারপুকুরের পূর্ণভূমিতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদার্পণ করবেন। এটা নিয়ে আমাদের কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। আমরা সেই উন্মাদনা থেকেই বিভিন্নভাবে আমাদের দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুন সব লাগাচ্ছি এবং আমাদের দলনেত্রীকে আমরা আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। তিনি এখানেতে আসছেন, তার প্রশাসনিক কিছু কর্মসূচি রয়েছে, তিনি সেগুলো সম্পন্ন করে ঘাটালের দিকে যাত্রা করবেন। স্বাভাবিকভাবে কর্মীদের মধ্যে এবং যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন সকলের মধ্যে একটা উচ্ছ্বাস, আমরা কিন্তু একটা আলাদা আনন্দেতে আমরা উদ্বেলিত হয়ে আছি। এখানেতে সরকারি কিছু কর্মসূচি রয়েছে সম্ভবত, এবং কোনো প্রকল্প ইনগারেশনের ব্যাপারও আছে এবং মূলত তিনি ঘাটালের বন্যা পরিস্থিতি দেখবেন, এই পথেই যাচ্ছেন। তাই তার এই পথেতে তিনি কামারপুকুর ছুঁয়ে যাচ্ছেন, এটাই আমাদের কাছে খুব বড় ব্যাপার, খুব বড় কথা।